আসসালামু আলাইকুম। ইনভেস্টওয়াইজ বিডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের খুবই ভালো একটি শেয়ার রানারটো নিয়ে আলোচনা করব। এটি মূলত এ ক্যাটাগরির একটি শেয়ার এবং আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটি দীর্ঘদিন এই রেজিস্ট্যান্সের মধ্যে বাধা পেয়ে আসতেছে। রেজিস্ট্যান্সটি হচ্ছে ৪৪ টাকা থেকে ৪৫ টাকা এই ঘরে। এই যে এইখানে একবার বাধা পেয়ে তারপরে দীর্ঘদিন এই যে একটা ডাউন ট্রেন্ডে চলে আসে এবং আমরা জানি যে তখন গত বছরের প্রায় সেপ্টেম্বর, অক্টোবর ওই সময়টায় দীর্ঘদিন মার্কেটে একটা ডাউন ট্রেন্ড ছিল। তারপরে মার্কেট যখন আবার আপ ট্রেন্ডে আসে, শেয়ারটিও তখন আপ ট্রেন্ডে চলে আসে। ঠিক তখনই আ এই যে ২০০ দিনের যে মুভিং এভারেজ সেটি ভেদ করে উপরে চলে আসে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি ভালো একটি আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। তারপরে যখন আপ ট্রেন্ডের মধ্যেই এই যে এখানে একদিন ঠিক এই যে রেজিস্ট্যান্সটা ব্রেক করার চেষ্টা করে কিন্তু সেদিনও পারে নাই। তারপর বেশ কিছুদিন কারেকশন করে আবার দেখেন এই ক্যান্ডেলে ব্রেক করার চেষ্টা করে এবং এখানেও পারে নাই। আর যদি আমরা আরেকটা জিনিস দেখি, এই যে একটা ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের নিচে কিন্তু কখনো শেয়ারটা আসেনি। আরো ভালোভাবে যদি দেখি, এই দেখেন, এই যে একদিন এই যে এখানে ট্রেন্ড লাইনের কাছে এসেই শেয়ারটি উপরে উঠে গেছে। ঠিক এই একটা, এই একটা, এই একটা এবং এই যে একটা। সবগুলো দেখেন ট্রেন্ড লাইনের নিচে কিন্তু শেয়ারটা আসেনি। আর এটা ছিল একটা ফেক ক্যান্ডেল যেটা দেখবেন যে অনেক বড় একটা ক্যান্ডেল কিন্তু ভলিউম নেই। সো এই যে আমরা যে দেখতে পাচ্ছি ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনের উপরে বারবার ছিল শেয়ারটি, নিচে কখনো আসে নাই। যতক্ষণ না এই ট্রেন্ড লাইনটা ভেদ করে শেয়ারটা নিচে চলে আসে, ততক্ষণ আমরা বলতে পারি যে শেয়ারটা ভালো মুভেই আছে। যদি ধরেন কখনো শেয়ারটা এভাবে চলে আসে, তখন বুঝবো যে শেয়ারটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এখন দেখেন এই যে কিছুদিন আগে যে শেয়ারটা উপরে গিয়ে আবার বাধা পেয়ে যে নিচে আসে। আসার পর ঠিক ট্রেন লাইনের উপরেই আবার ঘুরে যায়। তাহলে মূলত এখানেই ছিল এটার একটা এন্ট্রি পয়েন্ট। এখন এই শেয়ারটা যদি আমরা চাই, আপাতত যদি এন্ট্রি নেওয়াও যেতে পারে কিন্তু যদি আগামীকাল শেয়ারটা একটু নিচে আসার চেষ্টা করে তখন বাই করাটাই আশা করি ভালো হবে। এবং এখানেও যদি আমরা আরেকটু নিচে ধরেন এখন বর্তমানে প্রাইস আছে ৳৪২.২০ যদি আরো নিচে কোনোভাবে ৳৪১, ৬০ বা ৳৪১ র ঘরে পাই আমরা, তাহলে এখান থেকে কম করে হলেও আমরা ৳৪৪ থেকে ৳৪৫ একটা শর্ট টার্ম প্রফিট পেতে পারি। কিন্তু যদি আমরা এটা লং টার্মে ধরে রাখি তাহলে এটার থেকে আরো অনেক ভালো রিটার্ন পাওয়া যায়। এর একটা রেজিস্ট্যান্স আমরা পাই হচ্ছে ৳৪৮, ২০ পয়সা বা ৳৩০ এখানে। কারণ কারণ কোন এক সময় এটাই ছিল তার ফ্লোর প্রাইস। সো ফ্লোর প্রাইস এইখানে হচ্ছে এটার একটা ১ম টার্গেট আমরা ধরতে পারি। যদি এখন কেউ যদি কিনতে চায় তাহলে হয়তো আগামীকাল আরো উপরেও চলে যেতে পারে যদি মার্কেট সাপোর্ট দেয়। আর যদি মার্কেট একটু কারেকশন এ আসে তাহলে আরেকটু নিচে আসলেও কেনা যায়। এবং এর ১ম টার্গেট হচ্ছে ৳৪৪ থেকে ৳৪৫ এবং ২য় টার্গেট হচ্ছে ৳৪৮। তারপরে এর গন্তব্য আরো দূর সেটা আমরা এখন না বলি।